হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম ভিন্ন রকম, কারণ খান কলেজ সম্পর্কে আপনাদের অনেক ভ্রান্ত ধারণা ছিল। সম্পূর্ণটাই ভুল। আসলে যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে, এটাই স্বাভাবিক। তো ফাইনালি মাত্র পরীক্ষা থেকে বের হলাম আর ভাবলাম একটা পরীক্ষা রিভিউ নেওয়া যাক। অবশেষে আমার বন্ধু আশিক আপনাদের মাঝে পরীক্ষা রিভিউ দেবে। এই যে আশিক, আমার পরীক্ষা কেমন হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদের মধ্যে আজকের পরীক্ষাটা খুবই ভালো হয়েছে। তুমি কি এবার ফার্স্ট টাইম নাকি তুমি এখানে কান কলেজে পরীক্ষা দিচ্ছ? হ্যাঁ, ফার্স্ট টাইম আমার জন্য খুব দুঃখজনক। আমার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই, ফার্স্ট টাইম আমি কান কলেজে পরীক্ষা দিতেছি অনার্স। Third year. যাই হোক, অনেকের কাছে শুনছিলাম যে মানে মহিলা কলেজে, সরকারি মহিলা কলেজে গার্ড বেশি দেয় নাকি না কান কলেজে গার্ড বেশি দেয়? ও আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেহেতু আমরা গুরুদয়ালে পড়াশোনা করি, সো আমাদেরকে হয়তোবা সরকারি মহিলা কলেজে পরীক্ষা দিতে হয় অথবা খান কলেজে পরীক্ষা দিতে হয়। সো এই বিষয়টা আমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটা বছর আমি মহিলা কলেজে পরীক্ষা দিয়েছি এবং থার্ড ইয়ারে খান কলেজে পড়তেছি, আর এই বছর পরীক্ষা দিতেছি। সো আমি যদি দুইটি কলেজের উপরে তারতম্য করি বা পার্থক্য করি, তাহলে বলবো যে খান কলেজের যতটুকু শুনেছি যে গার্ড হওয়ার যে একটা আতঙ্ক বা ভয়, আলহামদুলিল্লাহ তা টিচাররা খুবই সহনশীল এবং তা বাস্তবিক না। এটা আসলে আমি বলবো যে ছাত্রদের মধ্যে এটা একটা ভ্রান্ত ধারণা বা একটা চাপ সৃষ্টি করে। যাই হোক, মূলত হচ্ছে মোবাইল নিয়ে আসলে পরীক্ষার হলে যাওয়া আসা নিষেধ। হ্যাঁ, মোবাইল আরেকটা বিষয়, মোবাইলের বিষয়টা আমি ক্লিয়ার করি। মোবাইল যেহেতু এটা একটি এক্সাম বা বোর্ড পরীক্ষা, সো এই বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ, বা এই বিষয়টা আসলে মোবাইল বিষয়টা কেউ কোনো কলেজেই অ্যালাউ করে না। কান কলেজে হোক, মহিলা কলেজে হোক, গুরুদয়ালে হোক বা বাংলাদেশের যে কোনো কলেজে অ্যালাউ করতে না। হ্যাঁ, সো এই বিষয়টা আমাদেরকে মোবাইলটা বাহিরে রাখতে হবে। যদি কেউ আনে তাহলে বাহিরে রাখতে হবে। আর টিচাররা যদি আমাদেরকে অ্যালাউ করে, যদি যে ক্লাসের ভিতরে অ্যালাউ করে, তাহলে ক্লাসের ভিতরে রাখা যায়। যেহেতু আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয় 1 সপ্তাহ আগে অথবা 5 দিন আগে দেওয়া হয়, তো আমাদের এখানে নিয়ম শৃঙ্খলা কিছু দেওয়া থাকে, এটার মধ্যে কোনো লেখা থাকে। হ্যাঁ, তা অবশ্যই। আমাদের এই অ্যাডমিট কার্ডের বিভিন্ন পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী রয়েছে। এই নির্দেশনাবলী পরীক্ষার আগে আমি মনে করি ভালোভাবে প্রত্যেক শিক্ষার্থীর পড়া এবং উচিত মানে কি একেবারে কর্তব্য। কারণ এই বিষয়গুলো যদি অবগত না থাকে, তাহলে দেখা গেছে অনেক কষ্ট হয় পরীক্ষার হলে, যে অনেক টিচাররা অনেক কিছু প্রশ্ন করে এবং অনেক সময় দেখে লজ্জার মুখে পড়তে হয়। এই বিষয়টা সবাই জানা। কথা হচ্ছে, মনে করেন যে পরীক্ষার্থীরা অনেক সময় অনার্সে যারা পড়ে, মূলত অনেকরা পড়াশোনা করে না, অনেকেরা নকল আনে। মূলত এই বিষয়টা যদি আমি যদি পেয়ে থাকি কোনো স্যারে, তাহলে কি এক্সপেল করে কিনা, অথবা না, এটা তো অবশ্যই এক্সপেল করার বিষয়টা তো অবশ্যই থাকবে। কারণ এটা আমি নিজেও বলবো, কারণ কোনো পরীক্ষার মধ্যেই নকলটা এলাও না। আর নকল করার মানে কি, এটা আমাদের জন্য ক্ষতিকর। নকলটা আমাদের জন্য ক্ষতিকর। কারণ হচ্ছে, যদি পড়াশোনা না করি তাহলে দেখা যাবে যে ভবিষ্যৎ আমাদের জন্য খুবই কঠিন একটা পথ আমাদের পার দিতে হবে। আর বিষয়টা আমি মনে করি যে এই বিষয়টা এই যে না করাই ভালো। কারণ হয়েছে কি, যে এই নকল মোবাইল এগুলো তো আমাদের জন্য ক্ষতিকর। সো এক্সপেল করবেই, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো হচ্ছে আপনার জন্য এটা যে আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে মানে কিরকম প্রশ্ন রেখে যাবেন এই কান কলেজ সম্পর্কে একটু বিস্তারিত বলেন। কান কলেজ সম্পর্কে আমি একটি কথাই বলবো, যেহেতু অনেকেই আছে যে অনার্সে পরীক্ষা দিবে, অনেকেই আছে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। সো এগুলো তোমাদের উপর ভিত্তি করতেছে। কারণ হচ্ছে তোমাদের বিহেভিয়ার, হ্যাঁ, তোমরা কীরকম আউটপুট দিতেছে টিচারের কাছে, এই বিষয়টা আছে প্রত্যেক শিক্ষার্থীর উপর বেস করে। সো আমি বলবো না, এত হার্ড না। হ্যাঁ, টিচারদের সাথে ভালো ব্যবহার এবং তোমার প্রস্তুতি যদি ভালো থাকে, তোমার প্রিপারেশন যদি ভালো থাকে, তুমি নিঃস্বার্থে ভালোভাবে দেখতে পাবে। সর্বশেষ মোটামুটি আপনার এখানে বক্তব্য শেষ রাখলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন যেন আমি একটু ভালো রেজাল্ট করতে পারি। অবশ্যই, ফি আমানিল্লাহ, তোমার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে।